তো সকালবেলায় আমার বরমশাই বাগান থেকে দুটো তিনটে লাউয়ের ডগা নিয়ে চলে এসেছে। লাউয়ের ডগাগুলোতে কচি কচি পাতা রয়েছে। তো তখন আমি ভাবলাম যে কচি কচি পাতা রয়েছে, তো আজকে এই লাউ পাতা বাটা খাওয়া যাক। তো অনেক দিন ধরে এই পাতা বাটা খাওয়া হয় না, তো যেই ভাবা সেই কাজ। তো চলে আসলাম লাউ পাতা বাটতে। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি ধনে, গোটা ধনে, আর গোটা জিরে, আর গোটা কালো জিরে। তো এইগুলোকে আমি একটি শুকনো কড়াতে আমি একটু ভাজা ভাজা করে নেব। তো এবার অন্য একটা কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম। গরম হয়ে গেলে আমি পাতাগুলোকে দিয়ে দেবো। তো এর মধ্যে আমি অল্প করে ধনে পাতাও দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ জল বেরিয়ে এসেছে। তো জলটাকে ভালো করে শুকনো করে নেব। তার মধ্যে দিয়ে দেব কয়েকটা রসুন, কাঁচা লঙ্কা আর লবণ। এবার প্রথমে তোমার শিলনোড়াতে এই মশলাগুলো আগে বেটে নেব, কারণ শাকের সাথে বাটতে গেলে গোটা গোটা থেকে যাবে। তো এগুলো আগে প্রথমে আমি মিহি করে বেটে নেব। তো প্রথমে এই মশলাগুলো বেটে নিলে কি হয়, গোটা গোটা থাকে না আর শাকের সাথে ভালো মিশে যায়। তো এবার শাকগুলোকে নিয়ে নিলাম। তো এইগুলো এখন আমি বাটতে শুরু করব। তো পাতাগুলোকে এমনভাবে ভাজতে হবে যাতে খুব জলও না থাকে, আবার খুব শুকিয়ে না যায়। তো সেইভাবে নিয়ে পাতাগুলোকে ভাজতে হবে। তো বেশি ভেজে ফেললে আবার ভালো লাগবে না খেতে। তো দেখো আমার বাটা হয়ে গেছে প্রায়, আর এক বাটা দিলেই আমার বাটা কমপ্লিট হয়ে যাবে লাউ পাতা বাটা। তো এই ধরনের বাটা বেশিরভাগ শিলনোড়াতে বাটলে বেশি স্বাদ লাগে, আর মিক্সিতে করলে সেটা খেতে ভালো লাগে না। তো এর মধ্যে নিয়ে নিলাম একটু সর্ষের তেল মেখে। তো এবার চলে আসলাম খাবার টেবিলে। তো দেখতেই পাচ্ছ ভাতটা মাখলে পুরো সবুজ হয়ে গেছে। তো সত্যি অসাধারণ হয়েছে খেতে। আর তোমরাও বাড়িতে চেষ্টা করে দেখতে পারো এইভাবে মানে খেতে। খুব ভালোই লাগছে। সকালের টিফিনে আমি এটাই বানিয়েছিলাম, এটা দিয়ে আমরা সবাই খাবার খেয়ে নিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ইউটিউব থেকে দেখলে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। তা আজকের মতন বিদায় দিচ্ছি। পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।